জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, এখানে নামাজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহে সম্ভব না হলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় জামাত হবে। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজনে শেষ মুহূর্তের ব্যস্ততা। মাঠ সমতল করা থেকে শুরু করে পুরোদমে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এরই মধ্যে গরম পড়ায় সামিয়ানার নিচে চলছে ফ্যান লাগানোর কাজও। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পানি নিরোধক ব্যবস্থা ছাড়াও সেখানে নেওয়া হচ্ছে বৃষ্টি হলে দ্রুত নিষ্কাশন করার। সোমবার সকাল 10টায় জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর প্রস্তুতি কোন পর্যায়ে তা তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। ওযুখানার ব্যবস্থা থাকবে, খাবারের পানির ব্যবস্থা আমরা এখানে রাখবো, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা এখানে রাখবো, প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা এখানে আমাদের থাকবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ঈদগাহে মোট 35,000 মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন। নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, সেখানে অংশ নেওয়ার সুযোগ পাবেন 3,500 নারী। মহিলাদের জন্য আমার হাতের ডান পাশে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30। যদি বৃষ্টি টিষ্টি হয়, যদি এটা একেবারে নাই করা যায়, তাহলে বাইতুল মোকাররমে আপাতত ঠিক করা আছে 9টায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার এখানে নামাজ পড়বেন। কাজে এটা তো স্বাভাবিকভাবে ঢাকাবাসীর জন্য একটা আনন্দের ব্যাপার। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন বাণিজ্য মেলার পুরনো মাঠে হবে এ জামাত। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।